সাইয়েদেনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নবীর চাচা আমির হামজা, যাকে উহুদের যুদ্ধে শহীদ করা হলো। শুধু শহীদ করাই হয় নাই, তার বুক চিরে কলিজা বের করে সেই কলিজা পর্যন্ত চাবাইছে, গোটা দেহ টুকরা টুকরা করেছে, শুধুমাত্র আল্লাহর জন্যে। যিনি ডিগ্রি পেয়েছেন সাইদুস সোহাদা, সমস্ত শহীদদের সর্দার, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন মহান ব্যক্তির নামে মাদ্রাসা। নামের মধ্যে বরকত আছে না নাই? আমরা যারা উহুদের প্রান্তরে গেছি, ওইখানে গিয়ে দেখছি একই জায়গায় ৭০ জন সাহাবী যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, এক জায়গায় তাদেরকে রাখা হয়েছে। আপনারা বলেন তো, যারা শহীদ হয় তারা কি মরে? মরে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাসূল বলেছেন, মরার সঙ্গে সঙ্গে যদি জান্নাতে যাবার চাও, সেই মরাটার নাম হলো শহীদ হওয়া। জোরে কোন কি হওয়া? ও যত পাপ করুক না কেন, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে বেগুনা মাসুম বানায় জান্নাতের মেহমান বানায়। বুখারী শরীফের একটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া আলাহু মা'আল আরদি মিন শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে যে একদল মানুষ জান্নাতে যাওয়ার পরেও দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। দুনিয়াতে আসার জন্য কি করবে? ছটফট করবে। আল্লাহ বলবেন, তোমরা শহীদ হওয়ার কারণে তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইছি। সমস্ত জান্নাতের মধ্যে সেরা জান্নাতের নাম কি? জান্নাতুল। সেই জান্নাতের মেহমান বানাইছি, তাহলে আবার দুনিয়াতে যাও কেন? দুনিয়া একটা ভালো জায়গা। তখন তারা বলবে, আল্লাহ, শহীদ হওয়ার সময় যে শান্তি পেয়েছি, আপনার রাস্তায় জীবন দেওয়ার মধ্যে যে শান্তি, সেই শান্তি জান্নাতের মধ্যে নেই। সুবহানাল্লাহ কবেন না? কি? লিমা ইয়ারা মিনাল কারামাতি। কারামাত মানে সম্মান। শহীদ হওয়ার সময় যে মর্যাদা পেয়েছি, সম্মান পেয়েছি, শান্তি পেয়েছি, সেই শান্তি জান্নাতে নাই। আল্লাহ বলে, তাহলে তোমরা কি করবা? তখন তারা বলবে, আমরা দুনিয়াতে যাব কম করে হলো আশারা মাররাতান। কয়বার? 10 বার। কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হব। শহীদ হওয়া ভালো লাগে, জান্নাতে থাকা ভালো লাগে না। তার মানে বোঝা গেল, বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে আল্লাহ রাস্তায় যারা কাজ করবে, তাদের জন্য রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। বাংলার জমিনে কোরআনের বিজয় হোক, খালি কোরআনের ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআন বিজয় হোক, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আর ইনি হচ্ছেন সমস্ত শহীদদের সর্দার। নাম কি? তাহলে মাদ্রাসার নাম, করণের মধ্যে বরকত আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে অল্প দিনের মধ্যে মাশাআল্লাহ, আজকে আমার মাহফিল ছিল বগুড়া জেলার শাহজাহানপুরে। তো ভোটের কারণে মাহফিল হচ্ছে না। এনারা আমার কাছে, আমি এই ডেটটা দিয়ে দিলাম, তোমরা কি পারবো নাকি? আমরা থানা থেকে একটা সাইজ হয়েছি হুজুর,
আমি বললাম সময় তো নাই, 2 তারিখে গেছো, 5 তারিখে মাহফিল, তো সময় তো নাই, কলেন এর মধ্যে হবে। তার মধ্যে আবার মাঝে মধ্যে পারমিশন দেয়, মাঝে মধ্যে দেয় না। তা আজকে মাশাআল্লাহ যিনি পারমিশন দিয়েছেন সে ওসি সাহেব এসে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেল, ধরে কোন কথা ঠিক কিনা? আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করতেছি। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনের মাহফিল করার যে তিনি সুযোগ করে দিলেন, এই সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ তারে জান্নাতের মেহমান কবুল করুক, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উনি আসেনি, তাই না? এসে চলে গেছে। আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওবায়দুল হক সরকার, চেয়ারম্যান, যাই হোক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, এসেছিলেন তবে চলে গেছেন। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, মানেন বা না মানেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম ওলামা যারা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বাস হয়? আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, হাফেজকারী বসে আছেন, ইমাম মুয়াজ্জিন বসে আছেন, মঞ্চে আছেন, এবং মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি মাহফিল কর্তৃপক্ষকে বলবো, যারা মাহফিলে করতেছেন তাদেরকে বলবো যে যারা আসতেছেন, আসার পরে ওনাদেরকে একটা বসার ব্যবস্থা আপনারা করে দিবেন। হ্যাঁ, বসার একটা এই সাইডে, খালি বারবার এই সাইডে দেখায়। আচ্ছা, এই সাইডে কি সমস্যা হলো? ও আচ্ছা, ক্যামেরার কারণে আমাকে দেখা যাচ্ছে না। আছে একটা সমস্যা আছে, তাছাড়া এত বলার পরে লড়ে না। আর আশেপাশে যে সমস্ত ছেলেরা ঘোরাফেরা করতেছে, আপনাদের দায়িত্ব হলো ওদেরকে বুঝিয়ে সুজিয়ে না হলে শাসন করে মাহফিলে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? কারণ 7 বছর থেকে তালিম দিতে হবে। 7 বছর বয়সে কি দেওয়া লাগবে? তালিম দেওয়া লাগবে। আর 10 বছর বয়সে জোর করে পিটন দিয়ে নামাজ ধরাতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করব, আমি পরপর কয়েকবার এখানে এসেছি, তবে রাতে আসতে পারি নাই। রাতে আইছি খালি দিনের বেলা, ওয়াজ শুরু করতে আসরের সময় হয়ে যায়, যার কারণে যে ওয়াজটা প্রথম বছরে আমার কাছে এরা বলছিল, হুজুর এই ওয়াজটা আমরা শুনতে চাই, কিন্তু আমি সময় দিয়ে খেয়াল করে দিকে ওয়াজ ধরা যাবে কিন্তু কমপ্লিট হবে না। কিন্তু আজকে তো আর এরকম কোনো আসর নাই, আছে নাকি? যে জোহরের পরে ধরবো, আসর এসে সব বাতিল করে দেবে। কারণ নামাজ যখন সামনে আসে তখন আর কোনো ওয়াজ থাকে? আগে নামাজ, তারপরে কি? সমস্ত কাজ হচ্ছে যত আছে সব পরে, আগে কি? নামাজ। আজকে মাশাআল্লাহ এই জিনিসটা খেয়াল করে আমি আপনাদের সামনে আলোচনা করব। আর কয়েকদিন পরেই একটা চাঁদ উঠবে আকাশে, সে চাঁদ হলো রজবের চাঁদ। যখন কিসের চাঁদ? রজব। হ্যাঁ, রজবের চাঁদ আসতেছে আমাদের সামনে। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। ওই একদল মন খুব খারাপ করবে, সেটা হলো পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? নির্বাচন আছে নাই? নির্বাচন আছে নাই? মাশাআল্লাহ, কোনো টেনশনই নেই। কোনো টেনশন আছে? আপনারা টেনশন মুক্ত ফ্রি ফায়ার একজন মানুষ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর কি খুশি না বেজার?
তাহলে সবাই আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোরস্থানে মনে হয় কোরআন তেলাওয়াত করলাম। গোরস্থানে এই আমি কি গোরস্থানে কোরআন তেলাওয়াত করলাম? তাহলে জীবিত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয়? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আজকে আমরা চুপ থাকার কারণে আমাদের দেশের কথা বলবো না, আমার বাড়ি থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সবই খারাপ হয়ে গেছে। খালি এই চুপ থাকার কারণে সকালে এক দাম বিকালে আর এক দাম। জোরে এখন কথা ঠিক কিনা? জালেমের জুলুম বাড়তেছে চুপ থাকার কারণে। এখন চোর চুরি করবার আসতেছে, বাড়িওয়ালা পঙ্গু হয়ে ইন্নাল্লাহা মা সাবিরিন আয়াত তেলাওয়াত করতেছে। চোরের সাথে লড়াই করে পিটন খামো? আর হাতে যে সুলফি আছে তরবারি আছে দরকার নাই। আমি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণ কর। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ওই চুপ করে বসে আছে, চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে, ওই কিছুই বলতেছে না। আরে মারামারি করা লাগবে না, শুধু যদি বলতো কে এই কে কইলে চোর সব ফেলে দিয়ে দৌড় দিত। তোর কথা ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। জালেমদের জুলুম বাংলাদেশে বেড়ে যাচ্ছে, অথচ আমরা মাজলুম একটা কথা বলতে পারতেছি না। তোর কথা ঠিক কিনা? এই চুপ থাকা যাবে না তো। আজকে আমার বাড়িতে স্টার জলসা জি বাংলা ঢোকার কারণ হলো আমি স্বামী হয়ে চুপ হয়ে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই চুপ হওয়া যাওয়ার কারণে আমার বউ ভারতের চ্যানেল দেখতেছে, আর আমার মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 লো 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 বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আমি চুপ। চুপ হওয়া যাবে? আজকে আমাদের জবান খুলতে হবে। আর সেই জবানটা যদি আল্লাহু আকবার হয়, তাহলে আল্লাহ শুধু খুশি হয় না, রাসূল বলেছেন যত জোরে আল্লাহু আকবার বলবে তত জোরে শয়তান পালায়ে যাবে। খুব যদি বেশি জোরে হয়, শয়তান দৌড় দেওয়ার সময় আর পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? তাহলে কোরআন তেলাওয়াত শুনলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয়। কেউ যদি মনে করে এইটা অমুক দলের স্লোগান, মনে করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে বেঈমান। মনে করলি বেঈমান। আল্লাহু আকবার কি কোনো দলের? এটা হলো মুসলমানের। আমরা সবাই মুসলমান। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তারা হলো মুমিন। জোরে কোন তারা কি? এই আয়াতের প্রথমে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এই বিশ্বাসটা যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে কি? আজকে আমাদের বগুড়ার কাহালুতে অনেক মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমায় না, ঘুম পাড়ে আলুর বাগুড়ের মধ্যে, না হয় বাঁশাড়ায়। কি জন্যে বাবা তোমরা এই বাঁশাড়া আলুর বাগুড়ের মধ্যে শীতের দিন ঘুমাচ্ছ? বলে হুজুর পুলিশের ভয়। পুলিশের ভয়? কার ভয়? পুলিশের পোশাক পরে একদিন আজরাইল, এটা কিন্তু যুক্তি দিয়ে বুঝাচ্ছি, আজরাইল দেখা আছে। তখন বলতেছে এমন ভয় লুকে থাকলাম রে, তারপরও তুই দেখবার পালি? হায় হায়। বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল রে। তখন লোকটা বলতেছে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশে যাদের অন্তরে পুলিশ ধরার ভয় আছে, আত্তাকুল্লাহ ডিগ্রি তারা অর্জন করতে পারবে না। শুধুমাত্র ভয় করতে হবে কার?
আরো জোরে বলেন, আমার আগে ওসি সাহেব এই কথা আপনাদের বলে গেছেন, বলেনি? ভয় করতে হবে কার? জবান খুলে বলেন কার? কোরআনের তো হচ্ছে না, ঠিকই আছে, কোরআনের কথা হচ্ছে না। আত্তাকুল্লাহ কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। তো এখন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে 1 নম্বর হলো ঈমান থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আর ঈমানকে ধারণ করতে গেলে আত্তাকুল্লাহ থাকতে হবে। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো কার ভয়। আমার দিকে তাকান, কে কি কইল এইটা আমরা দেখব কোরআন কি বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে সব পরিবেশে সম্ভব নয়, সব পরিবেশে এটা সম্ভব হবে না। এই ডিগ্রি অর্জন করতে গেলে একটা পরিবেশ লাগবে। এই পরিবেশের মধ্যে মন না চাইলেও আত্তাকুল্লাহ ডিগ্রি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা পরিবেশে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মনোযোগ দিয়ে শুনবেন, এইরকম একটা পরিবেশে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আত্তাকুল্লাহ দেখার জন্যে। সুবহানাল্লাহ। কি দেখার জন্যে? আত্তাকুল্লাহ মানে কার ভয়? হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া বললেন, আলহামদুলিল্লাহ। এত সুন্দরী একজন মেয়ে, যেটা দেখার পরে হযরত ওমর শুকর আদায় করলেন কার? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর তাহলে কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখলে আমরা তাকায়া বলবো আলহামদুলিল্লাহ। ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকর আদায় করে নাই। মেয়েটার দেহের উপরে এমন একটা পোশাক ছিল, এই পোশাককে বলা হয় পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, এমন মেয়েকেই ইসলাম সুন্দরী বলে। তাহলে আমার সঙ্গে একটা আপনাকে বলা লাগবে, পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, সবাই বলবেন বিশ্ব বেহায়া তারা। বিশ্ব বেহায়া, আমাদের বাংলাদেশে এরকম বিশ্ব বেহায়া আছে না নাই? খুবই সুন্দরী, নাম হলো পরিমণি। আপনারা মুরব্বীরা বুঝবেন না, যুবকেরা বুঝতেছে। খুবই সুন্দরী, নাম হলো পরিমণি, কিন্তু বেপর্দা হওয়ার কারণে লুঙ্গি ডান্স মারতেছে। আর এই লুঙ্গি ডান্স মারার কারণে আমাদের হাজার হাজার যুবকের শরীর নষ্ট হচ্ছে। শরীর নষ্ট হওয়ার কারণ হলো বিয়ার আগেই তাদের কাম হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? এর নাম হলো স্বপ্ন দোষ। এর নাম কি? তাহলে যুবকেরা তোমরা একটু জোরে বলবা, বেপর্দা নারী যারা, বলেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ছদ্মবেশে আত্তাকুল্লাহ আল্লাহর ভয় দেখার জন্যে মেয়েটাকে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? কারণ তুমি একা একা 2 পাহাড়ের মাঝখানে, রাস্তাকে বলা হয় গিরিপথ। যখন কি পথ? আলো জ্বলা জ্বলা হাঁটা লাগে, সেই রাস্তায় তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? কাকে বলতেছে? যখন কাকে বলতেছে? ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমার কথার মধ্যে বেসাইজ কি দেখলা? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, মানুষের আইন নয়, যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে। ওই মহিলার কলিজায় শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের আইন দিয়ে চললে হবে না, আইন লাগবে কার? আরো জোরে বলেন কার? আজকে আমাদের আত্তাকুল্লাহ আছে?
এত সুন্দর মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, এত সুন্দর মসজিদ। হায় হায়, একটা দুটা না, গোটা বাংলাদেশে 564টা মসজিদ বানাচ্ছে, ধরে কম ঠিক কিনা? নাম দিছে মডেল মসজিদ। আপনি যদি সেই মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন কি জুতা দরজাত হবেন? এ সত্যি কথা বলেন, জুতা কি দরজাত হবেন? তখন আপনি চিন্তা করবেন, ভাই আমি আল্লাহর হয়ে মসজিদে ঢুকবো, বাইরে হয়ে দেখবো জুতা নাই, দরকার কি জুতা সামলাই? ধরে কোন কি সামলাই? জুতা হাতে নিয়ে যখন ভিতরে ঢুকতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাইজান কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তুমি জানিস না নামাজ পড়ালাই কার ভয়ে? তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয় চোরের ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে কান। বর্তমানে যে আইন চলতেছে, সে আইন দিয়ে চোরের কোনো শাস্তি হচ্ছে না, বরং চোরেরা সিনা টান করা ঘুরতেছে, আর ভালো মানুষ দুর্বল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? চুরি করলে চোরের হাত কাটা দাও। এ আল্লাহর আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে 2000 টাকার জুতা কেন, সোনার টোপলাও যদি দরজায় রাখতেন, চোর কোনোদিন হাত দিত না। দিত? হাত দিবার গেলেই তার ইমান কি বলতো? দরকার নাই ভাই, ভালো হাত আমি কাটবো নাকি? আমার জিনিস আমি পরের জিনিস নিব না। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যে থাকবে, অন্যের সীমানায় কোনোদিন প্রবেশ করবে না। আমার সীমানা হচ্ছে আমার বউ। আমি যদি 100 বার দেখি সওয়াব না পাপ, বউয়ের দিকে আমি 100 বার তাকাবো, এটা হচ্ছে আমার সীমানা। আর আমার সীমানার বাইরে হলো আমার শালি। শালি কিন্তু আমার সীমানার বাইরে। ওর দিকে যদি 2 বার তাকায়, আমার সওয়াব হবে না পাপ হবে? তাহলে চিন্তা করেন, আমার সীমানা হলো আমার পকেট। আমি 100 বার হাত দেবো, অসুবিধা আছে? কিন্তু এই পকেটে তাহলে একবার হাত দিলেই আমার খবর হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন প্রত্যেকটা মানুষ তার সীমানা চিনতে পারবে, অন্যের সীমানায় কোনোদিন প্রবেশ করবে। মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই কোরআনের আইন চালু করেছে হযরত ওমর, সেদিন থেকে মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক চলা লাগবে? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে কোন কি? কে ভাই, কোরআনের পক্ষে কথা বলবেন না? কোরআন কিন্তু দলিল, কোরআন কিন্তু সুপারিশকারী। হাসরের ময়দানে এই কোরআন আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? তাহলে সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন মেয়েটার হয়েছে কি হয় নাই? এখন হয়েছে কি হয় নাই? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার কোনো দুঃখ আছে, কারণ তোমার চাল চলন দেখলি বুঝতে পারি তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার কোনো দুঃখ আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, যদি হযরত ওমরকে খুঁজা পাই, তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। কয়দিন হলে খুঁজতেছে? আপনারা বলেন তো, মেয়েটা যার সামনে কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, যদি ওমরকে খুঁজে পাই আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি ওমরকে চিনো? এই তুমি কি ওমরকে চিনো? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা,
এই বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে কোন কয় দেশ? ৯৬টা দেশের হলো রাষ্ট্রপতি। তাকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। তাকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও। এইগুলো ভবন বাদ দিয়া দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। তুমি কি ওমরকে গরু ছাগল মনে করছো নাকি? মেয়েটা বলে পথিক রে, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহু আকবার। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে নেতা খোঁজা লাগবে, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একটা গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনী গরিবের বাড়িতে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছে লাখ টাকা তোর আছে, ২৫০০ টাকা গরিব উঠবে, না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। ১ কোটি টাকা আছে, ২.৫ লাখ টাকা গরিবের দিয়ায়, না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। তখন প্রত্যেকটা ধনীরা জাহান্নামে না যাওয়ার জন্য গরিবদের কাছে টাকা দিয়ে দিবে। এখন গরিবেরা হয়তো রাগ করে দরজা বন্ধ করে দিবার পর, আমার এলাকার এক ফকিরকে একজন নেতা গাড়ি থামায় সালাম দিছে। কি দিছে? সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? লোকটা হলো ফকির, ওই খালি চারিদিকে তাকায়। তখন নেতা বলে কি দেখেন চাচা? বলে তুমি কারে সালাম দিলে? বলে আপনাকে। বলে আমি না ফকির, ভিক্ষা করে খাই। চাচা আপনি জানেন না, ভোটের আগে আপনিও জাহামত। ফকির কয় ও ভোটের আগে? ভোটের আগে আর ভোটের পরে আমরা বাংলাদেশের মানুষ যদি কোরআনের শাসন পাইতাম তাহলে নেতারে শুধু ভোটের আগে পাইতাম না, সব সময় নেতাকে আমরা কাছে পাইতাম। ধরে কোন কথা ঠিক কিনা? এখন গরিব দরজা বন্ধ করে দিছে, এক ব্যাগ টাকা নিয়ে ধনী আর এক গরিবের দরজা গেছে। ওই কয় মাফ কর, মাফ কর। ধনী কয় আল্লাহ রে, গরিব হয় ভালো রে, খালি দরজা খুলে বসে থাকা, আর ধনী হয়ে আমার কি বিপদ। 7 দিন ধরে খুঁজতেছে, একটা গরিবও টাকা নেয় না। মনের দুঃখে এক ব্যাগ টাকা লিয়া মরুভূমির মধ্যে গেছে, যা দেখে বস্তা মাথার একজন ঘুম পাড়তেছে। আল্লাহ পাইছি রে। বস্তালা গরিব মনে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। লাভ দেয় আলহামদুলিল্লাহ। বেয়া গেল, কে রে ভাই, তোরে সালাম দিলাম আর তুই আল্লাহ শুকরিয়া আদায় করলি, তার মানে তুই ওয়ালাইকুম সালাম কর পারিস না? তবে ভাই রে, এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও নেই। তোকে গরিব মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছে। তখন বলে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো, যখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ওই ভূখণ্ডের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে টাকা আছে না নাই? টাকা আছে কিন্তু যাকাত নাই, সুদ আছে। ধরে কেন কি আছে? সুদে টাকা আছে কিন্তু শান্তি নাই, শান্তি নাই। সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল এই কথা বলতে 3 বার মুখে হাত দিয়েছেন, 3 বার। আবু বকর বলে হুজুর কি যেন বলবেন, বারবার মুখে হাত দেন। রাসূল বলে আমি বলি কেমনে, মানে বলতে আমার ভয় লাগতেছে। সাহাবেরা বললেন হুজুর আপনি বলেন। রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার। কি তো যারা খাচ্ছেন তো ভালোই খাচ্ছেন, মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বোরকা গাউত দিয়ে আছে, পর্দা করে আছে, মাটির দিকে তাকায় খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বললেন, মা তোমার হাসার কারণ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি হযরত ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? কার মতন? চোরের মতন। আপনার কি কোনো চামচা নাই? যেরকম কি নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা আমি পাবো কোথায়? আপনার বলেন তো, হযরত ওমরের কি বাড়তি কোনো টাকা ছিল?
জুমার দিনে খালি খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন লাফ দিয়ে উঠছে, আমির আল মোমিনিন আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিচ্ছেন। আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে ওয়াজ করতেছেন আর আমাকে খাটো পাঞ্জাবি দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন তিনি বাংলাদেশের মতন কয় দেশের, মনে থাকবেন কয় দেশ, ৯৬টা দেশের খলিফাকে একজন সাধারণ মুসল্লি বলতেছে লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, নাম কি, ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। খালি নেতা না, নেতার বেটাকেও কোরআনের হাফেজ বানাইছে। আজকে বাংলাদেশে অধিকাংশ নেতার বেটা কোরআনের হাফেজ নাই। যদি নেতার সন্তান কোরআনের হাফেজ হইতো তাহলে হাফিজ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। প্রাইমারি চলে সরকারি টাকায়, এই হাফিজ মাদ্রাসাও চলতো সরকারের অর্থ দিয়া, ধরে ঠিক কিনা? কিন্তু একটা এমপির বেটা তো হাফেজ নাই। সব আমাদের গরিব গুরবার সন্তান হাফেজ, ওই মাথার পাগড়ি দেই, সবাই টাকা থেকে দেখে। হুজুর একটা কথা কইলো যে ৬,৬৬৬টা সিঁড়ি পাড়ি দিয়া জান্নাতের উপর তলায় থাকবে, ধরে কারণ সুবহানাল্লাহ। একটা করে আয়াত, একটা করে তালা, একটা করে আয়াত, একটা করে তালা। এ কত ফজিলতের ওয়াজ করছি ভাই, তারপরে ধনীর বেটা হাফেজ নাই। ঈদের দিনে এমপি সাহেব কুরবানি করবে, কে আমার হুজুর কোথায়? কয় মাদ্রাসার জন্য চামড়া আদায় করতেছে। এমপি কয় আমি দেই ২ লাখ টাকার কুরবানি আর আমার ছেলে চামড়া আদায় করে। ওই রকম ১০ জন এমপির ছেলে ঈদের দিনে বাড়িতে আসেনি, ওরা হাফিজি মাদ্রাসা চালানোর কারণে চামড়া তুলবার গেছে। তোরা কি তুলবার গেছে? পরে সংসদের অধিবেশনে ১০ এমপি একবার লাভ ধরে বলতেছে, মাননীয় স্পিকার সাহেব, একদম বাকদম ঘরম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় তাহলে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনী শিক্ষার জন্য সরকার অর্থায়নে কোনো টাকা নাই। একবার খালি সংসদের মধ্যে কোরআন নিয়ে কাম্পন শুরু হয়ে গেলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা চাওয়া লাগবে। এটা কি বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভিতরে? তাহলে প্রাইমারি চলে সরকারের টাকায়, শুধু মাদ্রাসা কেন চলে না? আমরা শুধু কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআনের বিজয় চাই না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, রে সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সবার সাহাবীরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পরো নাই? বলে আমি যদি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার কাপড়ের অংশটুকু আমি বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় তোমাদেরকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কিনা? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে এমন নেতাই মুসলমান দেখতে পায়। তাহলে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন নেতা? এখন কেমন নেতা? ভালো নেতা। সেই ভালো নেতা হযরত ওমর বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে আমারে কয়দিন খুঁজতেছ? ৬ দিনে হলে খুঁজতেছ, এখন একটু দুঃখের কথা আমার কাছে বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ৬ বছর বয়স আমি ঈমান গ্রহণ করছি। কয় বছর? ৬ বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে ১২ বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার একটা অপরাধ নাই, আমার একটাই অপরাধ হলো ঈমান গ্রহণ করা। চুরি করা, চামারি করা, ডাকাতি করা, জুলুম করার কোনো অপরাধ নাই। বিনা অপরাধে বছরের পর বছর অনেক আলেম আছে জেলখানায়, জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি বলা হয় অপরাধ কি, অপরাধ হলো একটাই, শুধু কোরআনের ওয়াজ করে না, কোরআন মোতাবেক চলতে চায়।
আমাদের বাংলাদেশে যেই বক্তারা কোরআনের ওয়াজ করবে কিন্তু কোরআন মোতাবেক চলার চেষ্টা করবে না, ওই বক্তা সারা জীবন ওয়াজ করবে, কোনোদিন কেউ তার বাদী হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখনই বলবে সামিনা ওয়া তাআনা, এটা আমার কথা না, কথা কার? শুনতে হবে গ্রহণ করার জন্যে। আজকে কোরআনের ওয়াজ শুনবার আইলেন, শোনা গেলেন, ফজরের নামাজটাও পর্যন্ত পড়লেন না। এরকম আছে না নাই? শুনে গেল, ফজরের নামাজটাও পর্যন্ত পড়লো না। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনলেন, আপনি একজন বেঈমান। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই রে। কিসের মুসলমান রে? নামাজ নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 564 খালি মসজিদ বানালে হবে না, ওই মসজিদ গুলো মুসল্লি দিয়ে ভরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সরকার বলতো যে 564 মসজিদ করছি, ওই মসজিদ যুবকদেরকে মুসল্লি দিয়ে আমি ভরা দেখতে চাই, তখন ভরা দেখবার গেলে আমার মতন ওয়াজ দিয়ে কাম হবি না, আমার ওয়াজ দিয়ে মসজিদ জীবনেও ভরবি না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকার যদি আইন করতো প্রতি ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 10টা করে বেহাত পাছার উপর, কয়টা করে? পুলিশকে যদি বলতো ওই আলেম ধরার দরকার নাই, এই জালেম গুলাক ধরো, আজান দেওয়ার পরে যারা মসজিদে যায় না তারা হলো সবচাইতে বড় জালেম। সবচাইতে বড় জালেমকে মুসলমান দাবি করে, আজান দেওয়ার পরে মসজিদে যায় না, ওদেরকে ধরে ওই ভিআইপি মসজিদের পাশেই, ওটা কি মসজিদ, মডেল মসজিদের পাশে একটা বড় ঘর করা লাগবে। এই ঘরের নাম হলো রিমান্ডের ঘর। কে রে, জোহরের আজান হতে বাড়া ঘুরিস্কার, এই কয়েক কাপড় খুলে 10টা করে বাড়ি যদি সরকার পক্ষ থেকে দেওয়া হতো, আপনারা বলেন তো নামাজি বাড়তো না কমতো? আর যদি নামাজি বাড়তো তাহলে কি হতো? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে হেফাজত করতে। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আছে না নাই? এইরকম মোবাইল সমস্ত ছেলের হাতে আছে। এই মোবাইল দিয়ে কিন্তু ভালো ওয়াজ দেখা যায়, এই মোবাইল দিয়ে আবার অশ্লীল ভিডিও দেখা যায়। যে যুবক নামাজ পড়ে সে অশ্লীল ভিডিও বের করতে পারবে না, বের করবার গেলে তার ঈমান বলবে পাগলা রে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। কথা বল না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি পারে আমাদের যুবকদেরকে অশ্লীল ভিডিও থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা দরজা জানলা বন্ধ করে মনে করছে বাপ ঘুমাইছে রে, মা ঘুমাইছে রে। এখন যদি আমি দেখি, কে দেখি রে? আপনারা এখন তো বাপ মা ঘুমালেও কে ঘুমায় না? আরো জোরে বলেন, কে ঘুমায় না? সিনা তাও ওয়ালা নাউম, ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও নাই। সামিউম বাসির, খালি দেখে না, শোনেও। আল্লাহ কি করতেছে ল্যাবের মধ্যে, কমরের মধ্যে কি মাল মারতেছে আল্লাহ জানে না। এই কথা জানে কে জানে না? আজকে আমাদের অধিকাংশ যুবকেরা এই মোবাইলের কারণে তাদের চরিত্র ধ্বংস করতেছে। আমি তাদেরকে বলবো, বললাম যা করো করো, নামাজটা ধরো। নামাজটা যদি তুমি ধরো, নামাজই পারবে তোমাকে তামাম খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এরা নামাজ পড়ে না পারে, এটাই হলো বিপদ। এখানে অনেক যুবক আছে যারা বলবে সেদের ওয়াজ শুনবে, আইছে কোরআনের ওয়াজ শুনবে না। এখন আল্লাহর কোরআন কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা বলো, তোমার মুখে শুনতে চাই। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান পড়েছি না গ্রহণ করছি? গ্রহণ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান গ্রহণ করা। কলমা পড়া মুসলমান হবে না, কলমা গ্রহণ করার মুসলমান হলে। এই কলেমা গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইতে কাটাইতে আপনি যখন রোম পারস্য দখল করলেন,
আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন, ধরে কোন ডাইরেক্ট, গোপনে 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 ডাইরেক্ট অ্যাকশন হলে কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন। এখন 12 বছর বন্দী থাকার পরে জেলখানার দরজা যখন খোলা পাইলাম তখন আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমার মাও খ্রিস্টান। যেই দেশে আমি জন্ম নিয়েছি ওই দেশটাও হলো খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের মেয়ে আমি মুসলমান হওয়ার কারণে আমি আর তাদের কাছে ফিরে যাবার পারলাম না। আমি জেলখানা থেকে বের হইয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। একটু কি চায়? ওমর ফারুক মুচকে হাসি দিলেন। মেয়েটা বলে আশ্রয়ের কথা বললাম, আপনি হাসেন কেন? ওমর ফারুক বলে মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ 2-1 জন আস্তে আস্তে বললেন কেন? আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? হ্যাঁ, অধিকার আছে না নাই? ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে এই অধিকার কোন ধর্ম দিতে পারে নাই। অথচ ইসলামের মধ্যে আমাদের কতগুলো মেয়া ঢাকা ভার্সিটির ছাত্রী ওর আবার মিছিল করে দেহ যার অধিকার তার। এই মৌলবীকের কথা মতো দেহ কালো কাপড়ের মধ্যে ঢুকান লাগবি করে। এই ব্লাউজ ছাড়া এক মেয়েকে সরার সেই সাংবাদিক সম্মেলন করলেন, আমার দেহ সিদ্ধান্ত আমার। আরে 90% মুসলমানের দেশে একজন মেয়ে বলে সাংবাদিকদের সামনে ইসলাম মেয়েদেরকে কোন ঠাসা করেছে, ইসলাম নারীদের কোন ঠাসা করে নাই, মায়ের পায়ের তলে ইসলাম সন্তানের জান্নাত দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআন হাদিস খুঁজে পাবেন পুরুষের পায়ের তলে জান্নাত? আমরা অনেক বক্তার মুখে আগে শুনছি, বুড়া বক্তারা, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা কিন্তু ভুয়া কথা। আগেকার মৌলবীরা এরকম গাঁজাখড়ি ওয়াজ করে বউ বলতে পাউটে বেঁধে ফাটা পাও ভ্যাসলিন কেটে মনে করতে বউ আর দাসী বান্দি, বউ তোমার দাসী বান্দি। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। মা আয়েশা বড় একটা মিষ্টি, এরা আমরা কুমড়া কই কাটতে পারতেছে না। রাসূল বলে এত বড় কুমড়া তুমি পারো, আমি কেটে দিই। রাসূল নিজে কুমড়া করতেছে। মা আয়েশা যখন খুরমা খেজুর দিচ্ছে রাসূল তখন তাকায় দেখে মশকে পানি নাই, নিজে মশক ভরা পানি নিয়ে আসতেছে। আয়েশা বলে সি সি সি, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আয়েশা আমি আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তোমার কাছে কিসের নবী? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। কোনদিন বউরে কয়নি আমার পাঞ্জাবি পরিষ্কার করে দে, টুপি এনে দে, জুতা সাফ করে দে। এগুলো কোথায় পারেন আপনারা? আল্লাহ কোরআনে দলিল দিয়েছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তার মানে কি? সমান সমান। ধরে কোন কি? এটা কথা কয় না রে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, বাবার পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আমি চিন্তা করলাম মায়ের পায়ের তলে জান্নাত কেন? একটা গান আমার চোখ খুলে দিল। একটা গান, কোরআন না, একটা গান। কব বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। আমার 3টা মেয়ে আছে, আমি কালে বইয়ের সাথে কোলাকুলি করে পেটের মধ্যে দিয়ে আমি আউট। আমার আর কোনো খবর আছে? কথা কর না কেন, খবর আছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো।
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এক কথা বলা লাগবে রে, কথা বলা লাগবে। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? শ্বশুরের দাম বেশি না বাপের দাম বেশি? শাশুড়ির দাম বেশি না মায়ের দাম বেশি? আমার মা 25 ডিসেম্বর যখন মারা গেল, তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে, বাবা মা মরে গেলে কি হবে রে, আমি তো একজন আছি। এই মনে মনে কই, টুটি শাশুড়ি রে, ওর বেটির পাশা 3টা বাড়ি মারলে তুই আর মা থাকবি? কথা কর না। সেই শাশুড়িকে আমরা অনেকে বলি, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? আম্মা, তখন বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ওই এখন ধাপুরাটে যাচ্ছে, ডাব আর গ্লুকোজ আনবে। আর যেই গাড়ির থেকে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে আর তাকায় না। মা কয়, কে রে 3 দিন হলে তো দেখবার পাই না রে, তো দেখবার হবে আমার সাথে ঘুম নাই, আর আমি দরজার ডালে আছি, তুই একবার আমার দিকে তাকাস না। রাসূল বলেছেন, মায়ের মুখের দিকে খালি মহব্বত করে একবার তাকাও, একটা হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। আর তুই একবার আমার দিকে তাকাস না কেন? গত সপ্তাহে হাত পান খেয়ে দিছো, মনে আছে? আজকে ধামুরহাট থেকে 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই খাই। ওর চাপাত জুতের বাড়ি মারা ছাড়া বুদ্ধি নেই। কথা কর না কেন? তাই বলে আপনাদের বলবো না যে শাশুড়িকে আপনারা খাওয়াবেন না খাওয়াবেন। মা হলো ফরজ আর শাশুড়ি হলো নফল। ফরজ আগে না নফল আগে? জোরে করে, ফরজ আগে না নফল আগে? বাবা হলো ফরজ আর শ্বশুর হলো নফল। আগে ফরজ আদায় করবেন, তারপরে নফল পারলে করবেন, যদি পারেন সওয়াব আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা মাগো, মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে কি অধিকার ইসলাম দিয়েছে? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18। জোরে কোন কত? আপনার হিসাব করছেন 6 বছর বয়সে মানুষ গ্রহণ করছে আর 12 বছর নির্যাতন ভোগ করেছে, তাহলে হিসাব করলে যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন, ইসলাম তোমাকে অনেক অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? ভালো একটা ছেলে বলতে একটা কত বড় সুন্দর কথা। দেখেন, ইসলাম যদি বলতো যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, তাহলে আপনারা বলেন তো আমি বউ পাতাম না? ইসলাম যদি কথা বলতো দেশ সুন্দর শাকিব খানের মতন একটা ছেলে দেখে তোমার বিয়ে করার অধিকার আছে, তা পাতাম না। কিন্তু ইসলাম বলেছে ভালো। ভালো বলতে কালো হলেও ভালো হয়। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? ভালোর মধ্যে কিন্তু বহু কথা আছে। ওমর ফারুক বললেন, মা তোমার তো কোনো অভিভাবক নাই যে একটা ভালো ছেলে তোমাকে খুঁজে দিবে, বরং আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা কেমন মনে হয়। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর আপনি জানেন বলেন। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনে হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং অত্যন্ত সুন্দর, চাঁদের মতন চেহারা। এখন বলো তো ছেলেটা তোমার কেমন মনে হয়? ছেলেটা কার ছেলে? কার ছেলে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, মুখটা হলো চাঁদের মতন। এই ভালো ছেলের সঙ্গে যদি তুমি বিয়াটা বসো, তাহলে ইসলাম তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়ে দিবে। কিসের অধিকার? জোরে সবাই বলেন, কিসের?
বৌমা বলতে বুঝতেছেন তো, বেটার বউ, ধরে কারণ কার বউ। আজকে অনেক মুরব্বী আছে বৌমা শুনি চুমটল, হুজুর কয় কি রে বৌমা। বেটা বিয়ে করার পরে ভালো আছিল, কিন্তু বউ আমার বেটাকে নষ্ট করছে। এটা বউ মা হবার পারে না, এটা হলো বউ দজ্জাল। প্রত্যেকটা ঘরে ঘরে বউ মা না বউ দজ্জাল। কথা কর না কেন ভাই? যারা বেটাক বিয়ে করাছেন তারা বুঝতে পারতেছেন না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যেই খবর ছেলের খবর দিলেন, ওই ছেলে ছাড়া কি দুনিয়া তার কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই। একটা বই আমি পড়ছিলাম, নিজের সন্তান ভালো পরের বউ ভালো। এমনি কথাটা কিন্তু শরীয়তে জায়েজ না। তারপরে বলছে নিজের সন্তান কালো হোক খোঁড়া হোক, তারপরে কি কয় আমার সন্তান রে। আর নিজের বউ যদি সুন্দরী হয় তাও পরের বইয়ের দিকে তাকা থাকে রে। এরকম লোক আছে না নাই? এরা কিন্তু লুচ্চা। পরের বইয়ের দিকে তাকানো জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন তোমার নজর নিচের দিকে রাখো। বউ দেখলে আর নজর নিচের দিকে রাখবা না, বইয়ের দিকে তাকাও। কোনো মেয়ের দিকে না তাকায়, শুধু বইয়ের দিকেই যদি মানুষ তাকায়, তাহলে কোনো দিন কোনো মেয়ে কারো পছন্দ হবে না। নিজের বউটাকে বিশ্ব সুন্দরী মনে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক। তাহলে আমরা নিজের বউ দেখবো, পরের বউ দেখবো? ওমর ফারুক বললেন, না, আমার দুই চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, কারি এই 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলো, আর 12 বছর জেলখানা বন্দি জীবন কাটাইলো, ই আবার ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক বললেন, মা ঠিক আছে বলো তো। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে বলা হচ্ছে না তো, ওই মেয়ে হযরত ওমরকে বলতেছে। এখন আপনি বলেন, এই দুই ছেলের মধ্যে কে ভালো? সঙ্গে সঙ্গে ওমর কান্দের বলে, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। সুবহানাল্লাহ। আসরের নামাজ, কোন নামাজ? প্রথম রাকাতে কয় সেজদা? নামাজ পড়েন না আপনারা? প্রথম রাকাতে কয় সেজদা? এক সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু পরের সেজদায় 101 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী সেজদা তোলে না। ওমর ফারুক চিন্তা করে, কে 3 বার সুবহান রাব্বিল আলা বলতে সেজদা শেষ হয়, 101 বার কই, তাও নবী সেজদা তোলে না। মাথা তুলে দেখা দরকার। কিন্তু ইমান বলতেছে, ইক্তেদাই তো বিআহওয়াল ইমাম, যে ইমামকে ইক্তেদা করছিস, ইমাম যা করবি তাই করা লাগবে। নামাজ যখন শেষ হলো, ওমর ফারুক বিনয়ের স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতে এক সেজদা আমি ঠিক মতো 3 বার সুবহান রাব্বিল আলা, পরের সেজদা এত লম্বা কেন? তারপরে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত সবই ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন, ওমর 3 বার সুবহান রাব্বিল আলা বলে আমিও সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু পারি নাই। দুইজন পবিত্র আমার কাঁধের উপর এসে বসেছে। দুইজন পবিত্র, নাম বলতেছে না, দুইজন পবিত্র আমার পিঠের উপর এসে বসেছে। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, আল্লাহ বলে, হাবিব, এরা দুই ভাই যতক্ষণ বসে থাকবে সেজদা তুলবেন না, কারণ আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক বেশি ভালোবাসি। জোরে কারণ সুবহানাল্লাহ। এই জন্যই ইমামরা জুমার দিনে বলে, আজ বলেনি, আজকে ইমাম বলে নাই, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? আপনি তো কইছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিচ্ছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক বললেন, মা,
তোমাকে নিরাপদ আশ্রয় দিব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায়, রোদ যখন একটু কমে গেছে, তার নাম হলো পড়ন্ত বিকাল বেলা, মিশে মায়াই বন্দি থাইকা, সবাই কন গুনাহ হবে না, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। 24 তারিখে আমার মা ছিল দোতলায়, 25 তারিখে বাজান জোহর নামাজের আগে মাকে যখন মাটির তলে রাখলাম, সবাই কবর ছেড়ে যায়, কিন্তু মায়ের কবর আমি ছাড়তে পারি না। মাগো মা, কোথায় ছিলা তুমি, এখন তুমি কোথায় থাকলা? কে যেন বলে, মাওলানা 3 তলা বাড়ি বানাইছিস, মনে করিস না তুই বাড়িতে থাকবি, একদিন মসজিদের খাটনি তোর বাড়ির আঙ্গিনায় চলে আসবে, রঙিন কাপড় খসায় বড়ই পাতার গরম পানিতে তোরে গোসল করাবে, সাদা কাফনে চকলেটের তোর মুড়াইয়া একদিন তোকে কবরের মধ্যে যাইতে হবে। বাজান রে, আজকে যৌবন বয়সটা নষ্ট করে দিলাম, বুড়া বয়স আফসোস করবেন, কোনো কাম হবে না রে। যুবকেরা, আত্মা করলা ডিগ্রি কারে কয়, হাক্কা তুকাতিহি কেমনে হয়, এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? যখন বুড়া হবে, আমার মতন বুড়া হবে, হওয়ার পরে খালি কান্দা লাগবে, শত চেষ্টা করলেও আমি আমার যৌবনকার ফিরে পাবো না। জোর কথা কন না কেন? প্রতি ধাপে ধাপে আমরা হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি ভাইজান। এই জন্য কোরআনের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবকেরা বাহিরে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। ওমর ফারুক পড়ন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ রাসূল বলেছেন, কারো বাড়ির দরজা যায় কলিং বেলে চাপ দিও না, ঘট 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 করে ডাক দিও না, বরং নবীর সুন্নত হলো কি দেওয়া? জোরে কোন কি দেওয়া? হযরত আলীর বাড়ির সালাম দিছে দরজা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। আলী কয়, কে রে? সালাম তো হযরত ওমরই দিল, কিন্তু ফকির আয়াত করলো কেন? আম্মা সাইলা ফালা তানহার মানে কি? এই সাইলকারীকে ফিরে দিও না। হযরত আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন, ফকির কবে থেকে হলেন? ওমর ফারুক বলতেছে, আলী, জীবনে কোনোদিন ঘটকালি করিনি, আজকেই প্রথম তোমার দরজায় তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী নিজের কপালে হাত দিয়ে চুমা খেলেন। ধরে কোন সুবহানাল্লাহ, যে আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসাইনের ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক ভালো হলে পাত্রী? আমারও মতো মাওলানা যদি কোনো মেয়ের ঘটকালি করে, তোমরা যুবকেরা মনে করবা মেয়ে ভালো, কারণ খারাপ মেয়ের ঘটকালি কোনো হুজুর করবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কতগুলা ঘটক শালা বাড়াছে, 1 বিঘা 10 বিঘা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মিথ্যা কথা ভাই। আপনারা বলেন এখানে ফেকা ফেকা, একটু চিন্তা ভাবনা করে বলেন তো, ওমর ফারুক কার দরজায় গেছে? আলী কি ছেলের দরজা না মেয়ের দরজা? তাহলে ঘটক আগে যাওয়া লাগবে কার দরজায়? মেয়ের দরজায়। ছেলের দরজা যাওয়া লাগবে, যা ছেলের বাপকে বলা লাগবে যে মহরনা কত দিবা, মহরনা কত দিবা। তখন ছেলের বাপ বলতেছে, মেয়ের খবর কি? বলে এইরকম। ঠিক আছে, 2 লাখ দেবো। তখন ঘটক যা মেয়ের বাপক বলবে, ভাই 2 লাখ দিবার চাই, তুমি কি রাজি? 2 লাখের খাওয়া আছে, 2 লাখের খাওয়া আছে। যখন আমার দাদারা বিয়ে করছে তখন মোহর নগদ দিয়ে 1টা টাকাও নেয়নি। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর আমরা এক মেয়ের বাপের বাড়ির যা দেখি একটা মোটর সাইকেল, ট্যাঙ্কি উঁচে, ট্যাঙ্কির নিচে সিট ওটি দোপা, পিছনে সিট আবার উঁচে। আমি বললাম, কে রে ভাই, এই মোটর সাইকেল এরকম বেসাই দেখেন? বলে, হুজুর জামাই দিছি। এইরকম খেন? বলে, আমার জামাই আমার টাকার হুন্ডা চড়বি, উঁচে থাকবি,
এই জন্য টাঙ্কির কাছে দোপা ওটি বসে থাকবি, আর আমার মেয়ে উঁচিয়াত বসা আর কান্দের উপর হাত দিয়ে থাকবি। পরের টাকার গাড়ি দিব, তুই উঁচিয়াত থাকবো কে রে? যারা মহরণা দিয়ে বিমান নেয় এরা কোনোদিন উপরে উঠতে পারবে না, এদেরকে তলে থাকা লাগবে। কথা বল না কেন? তলে থাকা লাগবে। বউকে যদি বলে আমার বাপ বুড়া মানুষ চা খাবে, একটু চা দেয়, টাকা নিসনি, কিসের চা? তোর বাপক তুই চাপে। আর যদি মহরণা নগদ দিয়া বিয়ে করে আনতো, যদি বলতো আমার মাকে ওজুর পানি গরম করে দাও, তখন শাশুড়িকে মা বলে ওজুর পানি গরম করে দিত। আগেকার বইয়েরা শ্বশুর শাশুড়িকে যেরকম খেদমত করেছে, সেবা করেছে, বর্তমানের বেটার বয়েরা আর সেইটা করবার চায়, কারণ বিমান নগদ মহরণা বাকি। ইসলাম বলেছে ছেলের কাছে আগে যাওয়া লাগবে। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন বিয়ের ঘটক, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রী 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 1 নম্বর যোগ্যতা কি? 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 12 বছর ঈমানের কি দিছে? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। সঙ্গে সঙ্গে হলদালি চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আলী রে, কান্দ কেন? আলী বলতেছে, মনে মনে এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, আল্লাহ তুমি আমার ঘটকালি কবুল করছো। আলীরে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন এসে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবে। ওমর ফারুক বললে, কি কর? হোসেন বলতেছে, আপনারা যে আনন্দ হয়ে কোলাকুলি করতেছেন, বিয়া কে করবে? ওমর ফারুক বলে, এই হোসেন, এই আমরা তোমার মুরব্বী, মানো না? তোমার বাপ তোমার মুরব্বী, আমি তোমার মুরব্বী, আর মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি মানবা না। হোসেন বলতেছে, আপনারা মুরব্বী আমি জানি, আপনারা মুরব্বী আমি সম্মান করি, কিন্তু একজন মুরব্বীকেই কেবলমাত্র মানি, সেই মুরব্বী হইল আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউরে পুরাপুরি মানা যাবে। কথা কন না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু মানা যাবে, সেই মানুষটাই হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার সঙ্গে সবাই একটু গুনগুন করে যুবকেরা গাও, উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবা চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। নবী ঘরের মধ্যে থেকে বলতেছে, হোসেন রে, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, তোর জন্য ঘরের দরজা খুলতে পারলাম না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতের মধ্যে আরাম করে। এই জান্নাতটা কেমন? দরজা না খুললে আমি জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, ওই বালিশে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর কি হয়? আজকে আমরা যে বউ ঘরে পাচ্ছি, হোসেন দৌড়ে গিয়া বাবার বুড়া আঙ্গুল ধরেছে, হযরত আলীর বুড়া আঙ্গুল ধরে বলতেছে, বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ওই সময় কিন্তু ফাতেমা দুনিয়াতে নাই। ফাতেমা অনেক আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে, জোরে কোন কয় মাস পরে?
ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসেন বাবার বুড়া আঙ্গুল ধরে বলতেছে, বাবা সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আলী কান্দে। হোসেন বলে, বাবা কানবেন না, আপনি যেমন ভালো বউ পাইয়া আপনার ঘর জান্নাত হয়েছিল, আমার নানা যেমন ভালো বউ পাইয়া নানার ঘর জান্নাত হয়েছে, আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার ঘরে আসার পরে আমার ঘরটাও যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বিয়া করার আগে ভাবা লাগবে, বিয়ার পরে ভাবে কোনো লাভ হবে না। এখন যারা বিয়ে করেননি তারা কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। যারা করেননি, যে কয়টা বিয়ে করেনি তারা হাত তোলেন না কেন? কি হয়েছে? কেবা করেননি? তোলো তোলো, হাত তোলো, অসুবিধা কি? যারা বিয়ে করেননি আজকে তাদের জন্য একটা এমন ওয়াজ হবে, এরা আর ঠকার কোনো চান্স নাই, হাত নামান। আর যারা বিয়ে করছেন ভাই রে, এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার নানির মতন হবে, আমার মায়ের মতন হবে। জোরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসেন আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটা তোমার নানির মতোই হবে। ওমর ফারুক বললেন, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? বলে আপনার কাছে আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই 3টা প্রশ্ন করব। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কয়, আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই, মনের দুঃখে মেয়েটার দরজায়, মা মারে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলে তুই বলো শান্তি পাবি, মা তুই বলো শান্তি পাবি। মেয়েটা বলতেছে, একটা বার খালি বলেন হোসেনের চাইতে ভালো, একটা বার শুধু বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, হোসেনের পশমের যোগ্য যে আব্দুল্লাহ হবার পারবে না তাকে ভালো কেমনে বলবো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন তাহলে হোসেনকে বাদ দিয়া দুনিয়ার কোনো আব্দুল্লাহকে আমি বিয়ে করব না। ওমর বলে, মা গো তুমি যে হোসেনকে বিয়ে করবার চাও সেই হোসেন 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও কোনোদিন শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্যে থেকে বলতেছে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ভিতরের ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। ঈমানের দাবিতে মেয়েটা বলতেছে, ঈমানের দাবি। জোরে কোন কিসের দাবি? আমি না পারলেও কে পারাবে? আজকে আপনাদের এরকম ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। অনেকে বলে, হুজুর যতই ওয়াজ করেন, আরে পাগলা 3 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে ওড়ে তার মানে গাওয়াত দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আর কেন থাকবো না? আল্লাহকে কেন? বলে কি একটা কথা বললো যে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরেশতারা ধৈর্য ধরে কান্দতে আছে। রাত 3টার সময় একটা 1 সেকেন্ডের ভূমিকম্প। ধরে কোন কয় সেকেন্ডের? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় জনগণ যখন পারবে না তখন আমাকেই নামান লাগবে, আর আমার নামা ভালো মতো হবে না, ন্যাংটা হয়ে নামা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা ভাই রে? কি মনে করতেছেন? তো ইজ্জুমান তাশা পড়েন, আল্লাহর কোরআন পড়েন। তো ইজ্জুমান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে?
সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, উপর থেকে নিচে নামানোর মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের দাবি নিয়ে মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে। কি বলতেছে? ইমান বোঝেন আপনারা? ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। ওয়ালা পড়েন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলী রে, আলী, আলিবার হয়ে গেই এখনই কানতে কানতে গেলেন, আবার হাসতে হাসতে ডাকতেছেন। তার মানে ওরে তারিখ করবে যাচ্ছি রে। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ করবেন? ওমর ফারুক বলতেছে বিয়ার তারিখ লয়। তুমি যে 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কে পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি কর, যে প্রশ্ন আপনিও জানেন না, আমি জীবনে শুনিনি, আর সেই প্রশ্ন মেয়ে উত্তর দিবে? ওমর ফারুক বলে আলী রে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা আমাকে বলেছে আসো, তুমি আমার কাছে আসো। আলী যখন কাছে গেছে বলতেছে আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আল্লাহর প্রতি যখন কেউ তাওয়াক্কুল করে তখন আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। এখন আপনারা বলেন তো, আমরা যারা এখানে বসে আছি আমরা কি একলা একলা আছি? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন আহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ সেখানে রয়েছি। আজকে মনে করেন না ইসরায়েল ইহুদি ফিলিস্তিন মুসলমানদের হত্যা করতেছে, ইহুদির সাথে কে আছে আর ফিলিস্তিনের সঙ্গে কে আছে? একজন আমাকে বলে হুজুর কাবা ঘর ধ্বংস করতেছে আব্রাহাম, আল্লাহ তাআলা তয়রান আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে রক্ষা। সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। একটা বাচ্চা যদি মা নিবার চায়, রক্ত না পড়লে কোনোদিন বাচ্চা জমিনে আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যদি তোমরা মা হইয়া বাচ্চা নিবার চাও, তাহলে যেমন রক্ত মাটি ভিজায় দেয়, আজকে মুসলমান যদি গোটা পৃথিবীর শাসন করবার চাও, তাহলে রক্ত না হলে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবে না। এই রক্তের উপর পাড়ি দিয়াই ইসলামের বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আদরের ওই পরে ওই 18 বছরের যৌবন নারীকে বসায় দিছে। এখন বাংলাদেশের যুবকদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়া কারণ কি? আরো জোরসে বলুন কেন? ওমর ফারুকের মন কি খারাপ না ভালো? আলীর মন, হোসেনের মন, তাহলে সামনে চাদর কেন লাগবে? আমি গত সপ্তাহে গেছিলাম, এই গান যে গেছে তার এলাকা, এই গান যাই গাছে তার এলাকার গেছিলাম। হ্যাঁ, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমরের মন ভালো, আলীর মন ভালো, হোসেনের মন ভালো, তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে হোসেন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসেন দাঁড়িয়ে বলতেছে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, একটু খেয়াল করে শুনবেন। ওমর ফারুক বলে হোসেন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন দাঁড়িয়ে বলতেছে, এই মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসেন বড় একা। ওমর ফারুক কোনার ঘুতে দেখো, কেরে বেটাই তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একা হলি? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পক্ষে দুইজন, আমার দুই ধারে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তোমার হলো কার পক্ষে? কথা কয় না। হয়তো আলী,
কিন্তু বসে আছে। বর্তমানে নিরপেক্ষ নির্বাচন কমিশনার বসে আছে, যখন কথা ঠিক কিনা। সবাই বলতেছে নিরপেক্ষ নির্বাচন কমিশনার, আসলে নিরপেক্ষ সিয়ারত বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছে, যখন কথা ঠিক কিনা। মানুষ কোনদিন নিরপেক্ষ হতে পারে না। আমি গত বছর ওয়াজ করে ঝিনাইদহ গেছিলাম, ওই মাহফিলের সভাপতি তিনি নিরপেক্ষ, তিনি হলেন হিজরা চেয়ারম্যান। ধরে কোন কি চেয়ারম্যান? এবার রংপুরে একজন হিজরা আবার এমপির ডান আছে, এরা হলো নিরপেক্ষ, মরদও না নারীও না, মাঝখানে আছে, তার নাম হলো হিজরা। ধরে কোন তার নাম কি? সঙ্গে আল্লাহ তারাও নিরপেক্ষ নয়। আমার আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? এই কথার দ্বারা আল্লাহ নিরপেক্ষ বুঝাইল না, আল্লাহ বুঝাইল ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এখান থেকে বোঝা গেল আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ যদি নিরপেক্ষ না হয় তুমি কেমনে বলো আমি নিরপেক্ষ? ভাই আমি কোন দল করি না, তুই কি করি করে না? ধরে কন এটা সম্পূর্ণ ভুয়া কথা। আমাদের বাংলাদেশ থেকে কিছু কয়েছে নিরপেক্ষ আসনে বসে আছে, কিসের নিরপেক্ষ করে? প্রত্যেকটা থানার ওসির থেকে শুরু করে প্রশাসন কর্মকর্তা কেউ নিরপেক্ষ নাই, সবাই কারো না কারো পক্ষে। জোরে কোন কথা কন না কেন? আমি মওলানা, আমি কি নিরপেক্ষ হবার পারি? আমিও একটা দলের পক্ষে। তারা খালি কয় হুজুর ঠিক আছে ভাই, নির্বাচনটা হয়ে যাক, যা হওয়ার তাই, নাকি কন? একটু মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন। ওমর ফারুক হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো 33। ধরে কোন কয় 30? 3 প্রশ্নে 99 নম্বর উত্তর দিবার পারলে আমি হোসেন তোমাকে বিবাহ করব। 3টার মধ্যে যদি 2টার উত্তর দাও, একটা যদি দিবার না পারো তাহলে আমি বিয়ে করব না। 3টার দেওয়াই লাগবে, কারণ আমার বউকে হওয়া লাগবে গোল্ডেন A+। ওমর ফারুক বলে, বেটা তাহলে এখন প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কোন মা আমাকে গর্ভ ধারণ করেছে? কোন মা আমার জন্ম দিয়েছে? এই মা সম্পর্কে তোমার জানা আছে? আমি কোন মায়ের সন্তান? আলিসুন করছে কে রে? আমি আসলাম ছেলের সাথে, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা বলতেছে। কারণ বাংলাদেশের যত ছেলে, মা যদি ভালো না হয় ছেলে কোনোদিন ভালো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাপ না মা? জোরে কোন বাপ না মা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর উত্তর কি কয়? আমি চিনি। হযরত ওমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো, আমার মাকে জানো? আর এই কয় আমি চিনি। আপনারা বলেন তো, চিনা আর জানা দুইটাকে এক? ফাতেমার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ফাতেমার আমরা চিনবো কেমনে? বজলুল রশিদের বউকে সবাই জানে। আমার একটা বউ আছে, বউ না থাকলে আমি 3টা মেয়ের বাপ কেমনে হলাম? ঠিক কিনা বলেন? আমি যদি কই আমার বউ নেই, 3 মেয়ের বাপ, তখন আপনার কি হুজুর? আমরা জানি আপনার বউ আছে, কিন্তু চিনি না। কিন্তু শাকিব খানের বউ আমরা চিনি। শাকিব খানের বউ আমরা চিনি, নাম হলো অপু সরকার, নাম হলো বুবলি। এ কথা কন না কেন? বাংলাদেশের এমন আছে যাদের বউকে সবাই চিনে। চিনা মানে কি দেখেছে? এই দেখার নাম হলো চিনা, না দেখে চিনা যায়? মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। কান্দার কারণ হলো, তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াই চিনতে পারি নাই। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে হযরত আলী কাঁদতেছে। দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা কবর দিয়ে আলী কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, বড় গরিব ছিলাম, দুনিয়ার জীবনে ফাতেমাকে শান্তি দিবার পারিনি গো আল্লাহ। কবরে যাইছে, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও।
এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর দেখা যায় না। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম। সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবর পর্যন্ত পর্দা হয়, সেই ফাতেমারে জানা যায় কিন্তু চিনা। মেয়েটা কি কইছে? আমি চিনি। অনেক সময় হয়ে যায়, তিন বিচারকের কেউ যখন কিছুই কয় না, মেয়েটা বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আমার উত্তর হইল কি হইল না, আপনার তিনজনের কেউ যে কথা বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোরে প্রশ্ন করলো আমার মাকে জানো, আপনি উত্তর দিলে আমি চিনি, তুই কেমনে চিনবি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো পরপুরুষের নাম কি? জোরে কোন নাম কি? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাও কানা ওমরকে আল্লাহ নবী বানাই দিত। আর সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বউ পীরের কাছে কোন পুরুষ? মুরিদের বউ পীরের কাছে কোন পুরুষ? কথা কয় না। আমি গতবার আপনাদের এখানে দিনের বেলা বলছিলাম, গত বছর, আগের বছর, 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বড় বড় যারা ডাক্তার তারা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। কারণ সন্তান জন্ম হওয়ার আগে দুনিয়াতে আনে, কথাবার্তা যখন কয় না তখন পাও ধরে ঘুরাই, এই ঘুরানোর কারণে বাচ্চার মাথায় একটা ঝাঁকি লাগে। ওই বাচ্চার কান্না দোয়া দরুদে বন্ধ হয় না। ওই বাচ্চার কান্না থামাতে গেলে মোবাইল চালু করা লাগে। জোরে কোনো কথা ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খুব খেয়াল করে দেখবেন, এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন ওই পীরের হাতে মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুটছে। কিন্তু সর্বপ্রথম যিনি নবীর কাছে ঈমান গ্রহণ করছে, সেটা কিন্তু অন্য কেউ না, সেটা নবীর বিবি খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন, রাসূল বললেন, আমি কে? খাদিজা বললেন, আপনি হন আল্লাহর নবী। রাসূল বলে, খাদিজা আমি তোমার স্বামী। এরপরে নবী খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধরবার যদি চাও অন্য কোন পীর সাহেব না, আলেম সাহেব না, আল্লাহর নবীরে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, মার বলিস না, তুই কেমনে জানলি মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলতে পারবো, কারণ রাসূল বলেছেন, প্রত্যেকটা স্বামী তার বিবির 2 ভুরুর মাঝখানে, স্বামীরা এই বইয়ের 2 ভুরুর মাঝখানে একটা যদি চুমা খায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। কে সুবহানাল্লাহ করলো? যারা বিয়ে করেনি তারা নাকি? না, সবার মুখে সুবহানাল্লাহ শোনা গেল না। এই যে দেখেন, আমার দিকে তাকায় দেখেন, এই 2 ভুরু নাই? এই 2 ভুরুর মাঝখানে বইয়ের তাই বলে শাইলির লয়। আর যারা বিয়ে করেননি, প্রেমিকার না, বইয়ের 2 ভুরুর মাঝখানে একটা যদি চুমা খান, আল্লাহ এত খুশি হয়, তারা আমল নামে একটা ওমরা হজের সওয়াব দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে পারি হোসেন মায়ের চোখের ভুরু জোড়া,
স্বামী হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল আছে, থুতিনির তলে লাল একটা দাগ, তুই কেমনে কইলি মা? মেয়েটা বলতেছে, মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারতে মারতে একসময় বেহুশ হয়ে যাইতাম, একসময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলতে বলতে ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। আমি তখন কইলাম, স্বপ্নে কে গো? আপনি জান্নাতের হুরিরা বেহেশতের পরি। আমার কপালে চুমাতে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন তার দিকে তাকায় দেখি, তার চোখের ভোর জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটার উত্তর দিলে হবে না, কয়টার দেওয়া লাগবে? আমি আজকের এই আলোচনায় 3টা প্রশ্ন থেকে উত্তর কি হবে, হোসেনের প্রশ্ন মেয়েটা কি উত্তর দেয় আমি শোনাবো। আপনারা কারা কারা শুনবেন? 2 হাত তোলা, আল্লাহ দেখি, লিল্লাহে তাকবীর, হাত টান টান করে দা তোলেন। এখানে বিজ্ঞাপন লেখছে, বিজ্ঞাপনে যা লিখলে হাত নামান। 11টা পর্যন্ত। কটা পর্যন্ত? না না না, লেখছে 11টা পর্যন্ত। তাতে যদি 11টা পার হয়ে যায় সমস্যা আছে না? এরকম কোন আইন করছে নাকি? 11টা পর না, কয়টা পর্যন্ত? আজকে দিনের মাহফিল আসর আছে? আজকে কি আসর আছে নাকি? হ্যাঁ, জনগণ শুনবে, আমি এখন আপনাকে শোনাবো। কিন্তু হাত তোলানোর কারণ হলো, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, এই মাদ্রাসা চালাইতে গেলে আপনাদের পকেট একটু খুলে কিছু দান করা লাগবে। এর জন্য মাত্র 5 থেকে 10 মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম। এই সুযোগটা হলো জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ। আপনি দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে ভাইজান, যে কোরআন কিনে এনে দেওয়া লাগবে না। এখানে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর আমি 10 কোরআন দেব, তাহলে 5000। কেউ যদি বলে 20 কোরআন 10,000। এখানে যেই দিবেন কোরআনের সাথে সম্পৃক্ত রেখে তার জন্য দোয়া করা হবে। বাপ মা কবরের কাছে একজনে নড়াচড়া করবেন না, আমার কলজা ভরে গেছে।